হ্যাঁ, আজকেই সেই দিন যেই দিন আমার সাথে এত কিছু ঘটে গেছিলো যেটা আমার কল্পনারও বাইরে ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি এখন মোটামুটি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো সকাল থেকে ভিডিওটা আর আমি স্টার্ট করিনি। এখন দেখতে পাচ্ছ পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। আমি আর আমার শাশুড়ি মিলে আমার ঘরটাকে পুরোটা ডিপ ক্লিন করে নিয়েছি। আসলে সকালবেলা আমি জানতাম না হলে সকাল থেকে আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করতাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ঘরে শুধুমাত্র আলমারি ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আমার ঘরে আর বাকি জিনিসগুলো আমার শাশুড়ি মায়ের ঘরে রেখে দিয়ে এসেছি, কারণ আমার ঘরে যেহেতু খাট আসবে আজকে। তো আজকের খুশিটা আমি একটু বেশিই ছিলাম। একটু বলতে কি, আমি অনেকটা খুশি ছিলাম যে হ্যাঁ, এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে আজকে ফাইনালি। তো সেটা ভেবে আমি অনেকটা খুশি ছিলাম। আর দেখো, আমি ঘরে সবকিছু সরিয়েছি, অথচ এই ঝাঁটাটা সরাতে ভুলে গেছিলাম। তো এটা দেখো এখানে রাখা আছে। পরের দিন আমি বিছানা ঝাড়ার সময় ঝাঁটা পুরো বাড়ি খুঁজেছি, অথচ খুঁজে পাইনি। এখানে আমি আর আমার বর মিলে খাটের ব্যাপারে কথা বলছিলাম, আর আমার মুখের হাসির রিয়াকশনটা দেখো, মানে কি লেভেলের খুশি ছিলাম আমি সেই দিন। আর আমি বলছিলাম যে আমাদের ঘরটা যদি এরকমই পুরো ফাঁকা থাকতো তাহলে কেমন হতো। আর দেখো, আমি বললাম আর সেই দিনকার পর থেকে আমার ঘরটা পুরোপুরি ফাঁকাই থেকে গেল। এখনো পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। দেখো, আমার খাটের গাড়ি চলে এসছে। খাটগুলো এখন ওরা সব এক এক করে নিয়ে যাচ্ছে। এটা খাট না, এটা প্লাই নিয়ে গেল। এরপরে ওরা একটা একটা করে খাটও নিয়ে আসবে। আর এটা হচ্ছে আমাদের গদিটা না খুবই ভারী ছিল। ওরা দুজন মিলে খুব কষ্ট করে গদিটাকে ঘরের মধ্যে তুলেছে। আর জানো তো, আমাদের না খাটের ডিজাইনও চেঞ্জ হয়ে গেছিল। এই যে এই ডিজাইনটা আমরা বানাতে দিয়েছিলাম, কিন্তু এটা ভুলবশত চেঞ্জ হয়ে যায়। আসলে এই যে ডেস্কটপটা, এটাই আমি ওই ডিজাইনের মধ্যে করতে বলেছিলাম। তো প্রথমে বলেছিল হ্যাঁ হয়ে যাবে, তারপরে বললো যে না হবে না, খাটটা ছোট হয়ে যাবে। তো আমি বললাম ছেড়ে দাও, ওই ডিজাইনার করতে হবে না। তো তারপরে নাকি সে ভেবেছে যে আমি নাকি ডিজাইনটাই পুরোটা চেঞ্জ করতে বলেছি, তার জন্য ওই ডিজাইন বাদ দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছে। যেদিন আমার বাড়িতে খাট আসবে তার আগের দিন আমাকে খাটের ছবি পাঠায়। তো সেটা দেখে আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যায়। আমি অনেক কান্নাকাটি করি, আরো অনেক কিছু হয়, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তারপরে আমাকে সবাই মিলে অনেক করে বোঝালো। আমি বললাম ঠিক আছে যাও, নিয়ে নিব, কিন্তু তারপরেও আমি আমার ঘরে খাটটাকে রাখতে পারলাম না।